আসসালামাইকুম ভাইরা, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি তাসলিয়া। সৌদি আরবে যাদের গাড়ি আছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয় বা অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? তো যারা কম দামে পার্টস কিনতে চান, যে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির কোনো একটা পার্টস আপনারা চাই, বাট ওটার অনেক দাম, ঠিক আছে? আপনারা চাইলে এখানে অনেক খারাপ গাড়ি আছে, আপনারা দেখাই। এখানে যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোনো কাজেরই থাকে না, তারা এখানে এসে নাম থেকে সরায় পালাতে যান। তো এখানে হতে পারে আপনাদের অনেক কাজের জিনিস থাকতে পারে, যেমন কি হয় আপনার গাড়ির হয়তো এই মডেল একটা গাড়ি আছে, ঠিক আছে, বাট আপনার দরজাটা নষ্ট, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে দরজাটা নিতে পারেন, বা এভরিথিং আপনাদের চাইলে এখানে ইঞ্জিন মাকিনা রেডিয়েটার যে যে কোনো জিনিস আপনারা ফেলে নিতে পারেন। এখান থেকে খুবই কম দামে আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন। হয়তো আপনাদের গাড়ির টায়ারের সমস্যা, আপনাদের টায়ার লাগবে, এখান থেকে টায়ার নিতে পারেন। আপনার চাইলে আমি এখানে লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আসলে আপনারা অনেকগুলো গাড়ি দেখবেন। দেখেন, এখানে পুরোটাই জুড়ে তাসলিয়া, এখানে পুরোটা জুড়ে এরকম বাংলাছড়া গাড়ির কবরস্থান বলতে পারেন। এই দেখেন, এরা সব এরকম খারাপ গাড়ি পড়ে আছে। দেখতে পারেন এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এরকম খারাপ গাড়ি। তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন কি এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে অনেকের অ্যাক্সিডেন্টের পর হয়তো মাকিনা ভালো ছিল, অনেক মাকিনা খুলে নিয়ে গেছে, অনেকের হয়তো টায়ারের দরকার ছিল, টায়ার খুলে নিয়ে গেছে। এরকম আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা খুঁজে নেবেন, যদি পান এখান থেকে কম দামে নিয়ে যেতে পারেন যে কোনো জিনিস। এই গাড়ি থেকে কিনে আর মতো তো কিছু দেখতেছে না। যেমন কি এখান থেকে আমাদের আসছিলাম একটা গাড়ির জন্য, এখান থেকে রেডিয়েটর প্যান্টটা এমনকি মাকিনার কিছু পার্টস পাতি নেওয়ার জন্য এখান থেকে কম দামও পাওয়া যায়। এখন বার্গেনিং করতেছে, দেখা যাক, যদি দামে বনে তাহলে নেবো, না হলে এখানে অনেক জায়গা আছে, ঠিক আছে? এখানে জাস্ট মনে করেন যে দোকান মতো, এখানে একটা দোকান, একটা দোকান, এরকম ভাগে ভাগে বিভক্ত আছে, একই জায়গায় সবগুলা। যেমন কি এখানে আছে, ওইখানে আছে। আপনারা চাইলে এরকম অনেক গাড়ি আছে, ঠিক আছে, যা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, তার কাছে এখন ওই গাড়িটা ঠিক করার মতো টাকা নেই, কিন্তু আপনি চাইলে ঠিক করে নিতে পারেন। ওইরকম এসে আপনারা, আমি তো একটা আসছি, এটা সবচেয়ে ছোটো না মনে হচ্ছে, আমাদের তো গাড়ি লাগবে না, আমরা তো জাস্ট একটা পার্টসের জন্য আসছি, কম দামে পার্টসের জন্য। ওইদিকে আছে, ঠিক আছে। দেখুন এখানে অনেকগুলো এরকম গাড়ি পড়ে আছে, জাস্ট এখানে মানে গাড়ির অবস্থান, এখানে কোনো কিছু কাজের না, ঠিক আছে? এখানে কোনো কিছু কাজের না, বাট হতে পারে এখানে আপনাদের অনেক কাজের জিনিস পেয়ে গেছেন, ঠিক আছে? হতে পারে আপনাদের অনেক কাজের জিনিস পেয়ে গেছেন। ইঞ্জিন মাকিনা এরকম সবগুলো পড়ে আছে। হতে পারে আপনাদের মাকিনার এই জিনিসটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, আপনার এই জিনিসটা দরকার, কিন্তু এদের এটা কোনো কাজেরই না, জাস্ট এখান থেকে নিয়ে যাবেন। টায়ার পড়ে আছে, মানে এখানে যার যেটা লাগে আর কি, ওটা ওখান থেকে কম দামে পেয়ে যাবেন। হতে পারে এই বনেটটার কোনো কিছুই হয় নাই, ঠিক আছে, বনেটটা এখনও ঠিকঠাক আছে। আপনাদের যদি গাড়িতে সেম মডেলের গাড়ি হয়, ঠিক আছে, বনেটটা আপনাদের যদি কাজে লাগে, এখান থেকে নিয়ে যেতে পারেন। এরকম সিস্টেমে এখানে মানুষ আসে, এমনকি এরকম সেকেন্ড হ্যান্ড পার্টস পাতি কিনে নিয়ে যায় কম দামে। তাদেরও মনে করেন যে আর তিজারি পার্টস লাগানো লাগতেছে না, তারা নতুন পার্টসই লাগাতে পারছে, কিন্তু আরও কম দামে, ঠিক আছে? এরকম গাড়ির বিশাল এক কী বলবো কবরস্থান। এখানে ওইসব গাড়ি নেই, ঠিক আছে? সামনের আমরা যেখানে আছি ওইটার সামনেটাতে আছে, যে মনে করেন যে ওইখানে অনেক গাড়ি আছে, এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওদের ঠিক করার মতো টাকা নাই, ঠিক আছে? তাই ওরা মনে করেন যে এখানে সেল করে দেবো, বা সেল করে দিয়েছে, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে কিনে নিয়ে ওটা ঠিক করে চালাতে পারেন। কিন্তু ওরকম গাড়ি আপনাদের কিনতে হলে আপনাদেরকে একটা অবশ্যই গাড়ির ডাক্তারকে সাথে নিয়ে আসতে হবে, যে গাড়ির A to Z সব কিছু বুঝে। না হলে কিন্তু আপনারা দেখা যাবে গাড়ি কিনছেন, গাড়ির পিছনে খরচে করাতেছেন, 2 টাকার লাভও হবে না, এরকম আর কি। জাস্ট একটা বার দেখুন, এই যেমন কি গাড়িটা দেখুন, আমার হিসেবে গাড়িটা কিন্তু নতুন, এত পুরাতন গাড়ি না, জাস্ট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিছুই নেই, সবগুলো পার্টস নিয়ে গেছে ভাই। আমার হিসাবে এটা কোনো দামি একটা গাড়ি হবে, কিন্তু কোন গাড়ি হবে ওইটা বোঝার কোনো উপায় রাখে নেই। কোনো পার্টসই নেই, সবগুলো পার্টসই প্রায় খুলে বিক্রি করে দিয়েছে, কোনো পার্টসই নেই, সবগুলো পার্টসই প্রায় বিক্রি করে দিয়েছে। এখান থেকে আপনাদের দরকারি জিনিসটা আপনারা খুঁজে নিয়ে যেতে হবে। আসবেন, বলবেন যে আমার এই গাড়ি কোনো এরকম ভাঙাচোরা গাড়ি পড়ে আছে কি না, তারপর দেখবেন, দেখে নেবেন। এই তো দেখা, যেমন একটা জিনিস দেখে আপনাদেরকে, এই গাড়িটা দেখেন, ঠিক আছে, এই গাড়িটা দেখেন,
এই গাড়িটা হয়তো কোনো না কোনো সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু বিক্রি করে দেবে। আপনারা চাইলে এটাকে চেক করবেন, চেক করে আপনাদের ভালো লাগলে যদি মনে হয় যে এটা আপনারা 5,000 টাকাতে কিনবেন, কিনে আপনারা এটার পিছনে 10,000 টাকা খাওয়ালে আপনাদেরকে, তারপরে মনে করেন যে আপনার গাড়িটা চালালে আপনাদের ভ্যালু ফর মানি হবে, ঠিক আছে, আপনাদের লস হবে না, তাহলে এরকম কিনতে পারেন। এরকম অনেক গাড়ি আছে, ঠিক আছে, এখানে, কিন্তু এটার ঠিক সমস্যাটাকে আমি বুঝতেছি না। দেখতে শুনতে তো নতুনই আছে, দেখতে শুনতে তো নতুনই আছে, সমস্যা কি? এরকম অনেক গাড়ি পেয়ে যাবেন আপনারা এখানে, অনেক গাড়ি পেয়ে যাবেন। গাড়িগুলো সবগুলো নাম্বার প্লেট নাই, একটা নাম্বার প্লেট নেই, সবগুলো জাস্ট ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা ওদের নাম থেকে সরাই এখানে পালাতে হয়ে গেছে, কেজি হিসেবে বিক্রি করছে, কেজি হিসেবে বিক্রি করে গেছে। আর এরা এখন এগুলো পার্টস বিক্রি করে যা আয় করতে পারে আর কি। জাস্ট গাড়ি আর গাড়ি, কিন্তু একটাও কাজের গাড়ি না, কিন্তু এখানে অনেক কাজের পার্টস পাওয়া যাবে। আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি যে এদের বিজনেসটা কী, বা এদের এখান থেকে প্রফিটটা কী আসে বা কীভাবে আসে, তাহলে ধরেন যে আপনি একটা গাড়ি কিনছেন, ঠিক আছে, সেকেন্ড একটা গাড়ি কিনছেন ধরে নিলাম, সেটা আপনি 15,000 রিয়াল দিয়ে কিনছেন, ঠিক আছে, তখন আপনার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গিয়ে আপনার মনে করেন যে ওটার পিছনে খরচ যাবে আপনার 13-14,000 রিয়াল, ঠিক আছে, বা 15,000 রিয়াল, বা দেখা যায় অনেক সময় কি গাড়ির দাম 15,000 রিয়াল, আপনার গাড়ির পিছনে খরচ যাবে 20,000 রিয়াল, ঠিক আছে। তখন ওই ওই পজিশনে দাঁড়ায় ওইটা ঠিক করার মতো মনে করেন যে ক্যাপাসিটি বা ওইটা ঠিক করাটা ভ্যালু ফর মানি হচ্ছে না, ঠিক আছে। তো তারা করে কি এখানে এনে, ঠিক আছে, তার নিজের নামে ধরে রাখবে কেন গাড়িটা, তো এখানে এনে মনে করেন যে নিজের নাম থেকে গাড়িটা সরায় তারপর গিয়ে তারা কেজি দরে এটাকে বিক্রি করে দেয় এদের কাছে। দেখবেন একটাও নাম্বার প্লেট নেই, কারণ এখানে এগুলো গাড়িগুলো কারণ হয়নি, জাস্ট এগুলো অকেজো গাড়ি হিসাবে ফেলে দিয়েছে, ঠিক আছে। জাস্ট এই জন্য এখান থেকে পার্টসগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন, কারণ ওরা তো বিজনেস জন্য করছে। তো অনেকগুলো গাড়ি আছে গিয়ার মাকিনা একটু রিপেয়ার করা যায় বা ঠিক করা যায়, ঠিক আছে, তারা গাড়িগুলো থেকে গিয়ার মাকিনা, ইঞ্জিন, ঠিক আছে, ওগুলো খুলে তারা নিজেদের কারিগর আছে, ঠিক আছে, তো ওদের মাধ্যমে ঠিক করে পারলে ওটা বিক্রি করে, বা বা এই মনে করেন যে এটাই তাদের মেন বিজনেস আর কি। এদেরও লাভ হচ্ছে, ওদের তো লস হালকা একটু রিকভারি হয়ে গেল, এরকম কিছুটা। যে কোনো গাড়ি যদি গিয়ার মাকিনা বা এভরিথিং যদি কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে, তারা ওগুলোকে ফুললি রিপেয়ার করে সেল করে, দেখতে পারবেন। যেমন কি এই একটা গাড়ি দেখো, এটার উপর দিয়ে ট্রাক গেছে না, এটা ট্রাকের উপর দিয়ে গেছে, ওইটা কইতে পারলাম না, ঠিক আছে, মানে এটার গাড়ির কিছু নেই, ঠিক আছে, মানে কিছুই নেই, ঠিক, গাড়ির কিছুই নেই, ঠিক আছে। এখন এই গাড়িটা যার, ওর কি এটা কোনো কাজেরই না ভাই, কোনো কাজেরই না বা কিছুই নেই গাড়ির, পুরো গাড়িটাই পাল্টানো লাগবে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে এটার ইঞ্জিন মাকিনা কোনো কিছুই খারাপ হয় না, এইগুলো সবগুলো কোনো ঠিকঠাক আছে, এগুলো বিক্রি করা যাবে। এখন আমাদের দরকার সেটার ইঞ্জিন, তাই আমরা এটা নিয়ে বার্গেনিং করতেছি, এটার ইঞ্জিনটা দেখি কত দিয়ে কিনা যায়, বাট এটা গাড়িটার কোনো কিছুই নেই।